বসিরহাট পুলিশ জেলার মিনাখা থানার পুলিশের বিরাট সাফল্য। 24 ঘন্টার মধ্যে উদ্ধার ছিনতাই হয়ে যাওয়া নগদ টাকাসহ মোবাইল, গ্রেপ্তার 2 ছিনতাইকারী। আপনারা দেখছেন সেই ঘটনার তথ্যচিত্র আজকে স্বপ্নগরের ক্যামেরায়। এখন শুনুন বিস্তারিত। গতকাল বিকালে মিনাখা পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বাসন্তী রোডের উপর থেকে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দেখিয়ে ওই পথচারীর নিকট থেকে 65,000 টাকা এবং একটি মোবাইল নিয়ে পালায় ছিনতাইকারীরা। ঘটনার পর ওই ব্যবসায়ী মিনাখা থানার অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই কর্তব্যকর্মে তৎপর হয়ে উঠল পুলিশ। তদন্তে নেমে ঘটনাস্থলে স্থানীয় সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে রাতেই মালঞ্চ এলাকা থেকে 2 পাচারকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের পর তারা ঘটনার সত্যতা স্বীকার করে। উদ্ধার হয় 64,250 টাকা সহ একটি মোবাইল এবং তাদের ছিনতাই কাজে ব্যবহৃত মোটর বাইকটি। ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানাতে মিনাখা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পল্লব ঘোষের নেতৃত্বে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে মিনাখা এসডিপিও আমিনুল ইসলাম কি বললেন শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি গতকাল বাসন্তী হাইয়ের উপরে আন্ডার মিনাখা পিএস জুরিডিকশন একটা রাবারি হয়। ঘটনাটি ঘটে বিকেল 3:30 পৌনে 4টে নাগাদ। তো আমরা কমপ্লেন পাই থানাতে, যখন ফার্স্ট ইনফরমেশন রিসিভ করি সেটা বাজে প্রায় 4টে সাড়ে 4টের সময়। ইনফরমেশন এরকমই ছিল যে একজন ব্যবসায়ী একটি ব্যাগে করে প্রায় 65,000 টাকা নিয়ে একটি অটোতে চেপে মিনাখার দিকে আসছে, বামুনপুকুরের দিকে। সেই সময় একটি বাইক পেছন থেকে ধাওয়া করে এবং আসার পরে যে পিওটা, যেখানে অ্যাকচুয়ালি মিনাখা পঞ্চায়েত অফিস, তার সামনে অটোটিকে আটকায়। অটোটিকে আটকানোর পরে ওর কাছ থেকে আর্মস দেখিয়ে এই যে 65,000 টাকা একটি ব্যাগে ছিল সেটা নিয়ে পালিয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে কমপ্লেন পাওয়ার পরে যে অটো ড্রাইভার ছিল, যে অটোটি ছিল, সেই অটো ড্রাইভারকে প্রথমে জিজ্ঞাসাবাদ করি। অনেক সময় ধরে জিজ্ঞাসাবাদে তার কিছু বক্তব্য অসঙ্গতি আমরা পাই। ইন দ্য মিন টাইম আমাদের একটি টিম ওসি মিনাখার নেতৃত্বে লোকাল যে সমস্ত সিসি ক্যামেরা ছিল অন রোড সেগুলো আমরা চেক করি। সেখান থেকে একটি বাইক আইডেন্টিফাই হয় এবং অ্যাসাইনের বাইককে আমরা আইডেন্টিফাই করতে পারি। এগুলো ফলো আপ করার পরে আমরা রাত্রি 9টা নাগাদ ওই বাইক সমেত অ্যাকিউজকে আমরা পাই, তাকে অ্যারেস্ট করি। এরপরে ওই অ্যাকিউজকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি এই অটো ড্রাইভার এর মধ্যে ইনভলভ ছিল, যে অলরেডি আমাদের থানাতে ডিটেন ছিল জিজ্ঞাসাবাদের জন্য। যে অটো ড্রাইভারকে অ্যারেস্ট করা হয় এবং মেন অ্যাসাইলেন্ট যে বাইকে ছিল উইথ আর্মস, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তাদের স্টেটমেন্ট ফলো করে আমরা এন্টায়ার 65,000 থেকে 64,250 টাকা রিকভারি করি। এটা আমরা কালকে অ্যারেস্ট করেছি। আজকে পিসি প্রেয়ার করে তাদেরকে সিজিএফ কোর্টে পাঠাচ্ছি। হেন্সপোর্ট পিসি পাওয়ার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে যে অ্যাসাইলেন্ট আর্মস ছিল, অফেন্ডিং ওয়েপন যেটা ছিল, সেটা যাতে রিকভারি এবং আরও যারা যারা গ্যাং আছে এর মধ্যে ইনভলভ আছে, এদের মোটিভ, এদের গ্যাং সম্পর্কে আনার দেখি দীর্ঘদিন ধরে কি অভিযোগ উঠে আসছে না। এই অভিযোগ আমরা দীর্ঘদিন পাইনি, যেটা বাসন্তী হয়তো আগে কোনো সময় হতো আমি শুনেছি, কিন্তু তারপরে অনেকদিন এটা বন্ধ ছিল। আবার আমরা এটা পেলাম, যদিও সঙ্গে সঙ্গে সেটা লোকাল পুলিশ এবং লোকাল থানার ওসির নেতৃত্বে একটা টিম তৎপরতার সঙ্গেই সেটাকে ডিটেক্ট করেছে এবং অ্যারেস্ট করেছে। এখনো পর্যন্ত আমরা এদের জিজ্ঞাসাবাদে সেরকম কিছু পাইনি, তবে আমাদের ধারণা যেভাবে হয়েছে তাতে কোনো গ্যাং থাকলেও থাকতে পারে।